আইসিসি ডিরেক্টর হলেন বুলবুল। এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল ঝড়। কেউ বলছেন বাংলাদেশ রত্ন চিনতে পারেনি, কেউ বলছেন যোগ্য মানুষকে শেষ পর্যন্ত সম্মান দিতেই হয়। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি নতুন করে আইসিসির বড় পদে ফিরেছেন আমিনুল ইসলাম বুলবুল, নাকি সবাই বিশ্বাস করছে এক বড় ভুল খবর? চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক বড় পরিবর্তনের পর নতুন করে আলোচনায় উঠে এসেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তিনি নাকি আবারও আইসিসির ডিরেক্টর হয়েছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই তাকে অভিনন্দনে ভাসাতে শুরু করেন। কেউ লিখেছেন বাংলাদেশ রত্ন চিনতে পারেনি, আবার কেউ বলেছেন যোগ্য মানুষকে শেষ পর্যন্ত সম্মান দিতেই হয়। বিষয়টি এত দ্রুত ছড়িয়ে যায় যে কিছু মূলধারার সংবাদ মাধ্যমও যাচাই না করেই খবরটি প্রকাশ করে যায়। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ঘটনা শুরু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তন থেকে। গত 10 এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে ভেঙে দেওয়া হয় বিসিবির আগের পরিচালনা পর্ষদ। এরপর সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এই নতুন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পান তামিম ইকবাল। শুধু তাই নয়, আন্তর্জাতিক সভা কিংবা আইসিসির বিভিন্ন আনুষ্ঠানিক আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব এখন তারই করার কথা। তাহলে বিভ্রান্তি তৈরি হলো কোথা থেকে? মূল কারণ হলো আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে এখনও বিসিবির প্রতিনিধি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নাম দেখা যাচ্ছে। আর এই পুরনো তথ্য দেখেই অনেকে ধরে নিয়েছেন বুলবুল নতুন করে আইসিসির ডিরেক্টর হয়েছেন। কিন্তু আসলে এটি কোনো নতুন নিয়োগ নয়, বরং তথ্য হালনাগাদের বিলম্ব। সাধারণত কোনো দেশের ক্রিকেট বোর্ডের নেতৃত্ব পরিবর্তন হলে সেটি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানানো হয়। এরপর আইসিসি তাদের ওয়েবসাইটে সেই তথ্য আপডেট করে। বিসিবির ক্ষেত্রেও সেই প্রক্রিয়া এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি, তাই পুরনো তথ্য এখনও তালিকায় রয়ে গেছে। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই হয়নি, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর ক্ষেত্রেও একই ঘটনা দেখা গেছে। বোর্ডে নতুন পরিবর্তন এলেও আইসিসির তালিকায় এখনও পুরনো প্রতিনিধিদের নাম দেখা যাচ্ছে। অর্থাৎ এটি কোনো বিশেষ ঘটনা নয়, বরং প্রশাসনিক আপডেটের স্বাভাবিক দেরি। তাই পরিষ্কারভাবে বলা যায়, আমিনুল ইসলাম বুলবুল নতুন করে আইসিসির ডিরেক্টর হননি। তিনি এখনও তালিকায় আছেন, শুধুমাত্র আইসিসির ওয়েবসাইটে তথ্য আপডেট না হওয়ার কারণে। বাস্তবে বিসিবির বর্তমান প্রধান তামিম ইকবাল এবং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দায়িত্ব তারই হাতে। অর্থাৎ পুরো ঘটনাটি সম্মানের গল্পের চেয়ে বেশি একটি ভুল বোঝাবুঝি, যা ধীরে ধীরে গুজবে পরিণত হয়েছে। তাই সোশ্যাল মিডিয়ার সব খবর বিশ্বাস করার আগে সত্যটা যাচাই করাই সবচেয়ে জরুরি।